কুণ্ডলিনী শক্তিকে সাপের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? কুণ্ডলিনী শক্তিকে বোঝাবার জন্য সাপের সিম্বল দেওয়া হয়। মানে সাপের সিম্বল দেওয়া এর কারণ আছে। কুণ্ডলিনী শক্তির যে আচরণ সেটা অনেকটা সর্পের ন্যায় মেলে। যে সাধক অনুভব করেছে সে বুঝতে পারবে, যখন কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় তখন সর্পের মতো এঁকে বেঁকে ওঠে, আবার অনেক সময় ঘুরতে ঘুরতে ওঠে, অনেক সময় সোজাভাবে ওঠে, প্রায় প্রায় সাপের মতো স্বভাব। এবং শেষে গিয়ে ফনা তোলাটা মানে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে সহস্রারের সঙ্গে মিলন, এবং কিংবা ত্রিবেণীর ঘাট কোথায়, এখানে আজ্ঞাচক্র, এই আজ্ঞাচক্রে এসে মিলন হয় আমাদের তিনটে নারী, ইরা, পিঙ্গলা, সুষুম্না। এই ইরা, পিঙ্গলা, সুষুম্না নারী সঙ্গম স্থলকে এখানে এখানে অনেকে বলে ত্রিবেণীর ঘাট। সুতরাং এই ইরা পিঙ্গলার বেশিরভাগই মনে হয় যেন এইভাবে এইভাবে উঠেছে। দেখো না, এইভাবে এইভাবে ছবিতে তোমরা দেখো। তাই এইটা হচ্ছে যারা অনুভব করেছে, এই ইরা পিঙ্গলা নারীকে এবং সুষুম্না নারীকে শোধন করতে হয়। শোধন করার ফলে কুণ্ডলিনী শক্তি যখন জাগে তখন সেই সাধক টের পায় যে কেন একে সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। অনেকে বলে কুণ্ডলিনী শক্তি যেমন সর্প শক্তি, সাপ যখন কুণ্ডলি পাকিয়ে থাকে না, সাপ দেখবে কুণ্ডলি পাখি থাকে, গোল করে এরকম করে কুণ্ডলি পাখি থাকে। কিন্তু প্র্যাকটিক্যাল বিষয়ে এটা তো একটা প্রতীক মাত্র। কেউ বলে 3.5 প্যাচ, কেউ বলে 2.5 প্যাচ, এক একজন এক এক রকম। তো এই যে প্যাচি কুণ্ডলি পাকিয়েই থাকে নিদ্রিত অবস্থায়। এই সাপের যে আকার প্রতীক, একটা সাপ মানে একটা প্রতীক সাপের মতো। এবার সাপ যখন জাগে, যখন এরকম করে যায় না, ঠিক ওইরকম যখন কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় তখন ওইভাবে যায়। তো ওই মূলাধারে কুণ্ডলিনী পাকিয়ে থাকে। যখন গোল গোল করে ঘুরবে না মূলাধারে চক্র যখন মূলাধার চক্র যখন অ্যাক্টিভেশন পথে থাকবে, দেখবে তখন স্পন্দন হবে এবং গোল গোল করে ঘুরবে। তখন এই যে কুণ্ডলিনী পাকিয়ে কেন আছে, এই জায়গাটার মর্মটা তখন সাধক বুঝতে পারবে। তখন প্র্যাকটিক্যালের বিষয়টা একটু আলাদা, আর থিওরির যে তোমরা ছবি টবি দেখো ওর বিষয়টা একটু আলাদা। যে প্র্যাকটিক্যাল করে বুঝবে তার বোঝার বিষয়টাই আলাদা, আর যে গ্রন্থে বলবে সে গ্রন্থতেই পড়ে থাকবে। প্র্যাকটিক্যাল করতে গেলে সদ্গুরুর চরণে আশ্রয় করে সে তোমাকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করবে, এবং তুমি বোঝাবে কি, তুমি নিজে তো দেহ দিয়ে উপলব্ধি করবে। শত জন্মের কোটি জন্মের ভাগ্য থাকলে সেই পদ প্রাপ্ত হওয়া যায়, বুঝলে? তো এই কারণে সাপের সঙ্গে যেহেতু কুণ্ডলী পাখি রয়েছে এবং সাপের আচরণ কিছুটা, এই জন্য কুণ্ডলিনী শক্তিকে অনেকে কুলকুণ্ডলিনী শক্তিও বলে। এই কুলকুণ্ডলিনী শক্তিকে সাপের সঙ্গে তুলনা করা হয়েছে। আশা করি তোমরা বুঝলে। আবার দেখো, আরো একটা কথা বলি, এর আগেও বলেছি আমি, যখন কুণ্ডলিনী শক্তি জাগে অনেকে না সাপের মতো দোলে, সর্পের ন্যায় তার আচরণ চলে আসে অনেক ক্ষেত্রে। এটাও একটা কিন্তু সিমটম। এই জন্যই সাপের ক্ষেত্রে অনেক মিল রয়েছে এই শক্তির। এই কারণে এই শক্তিকে সাপের একটা সিম্বল দেওয়া হয়েছে, সর্পের সিম্বল দেওয়া হয়েছে। সুতরাং এই সিম্বলটার গুরুত্ব অপরিসীম। যে সাধক সাধনা করে প্র্যাকটিক্যাল পেয়েছে সেই এর মর্ম বলতে পারবে। যাক, আজকে এই পর্যন্তই। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।